আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে যখন দুর্দিন উসমানকে হত্যা করেছে তারা, উসমান আপোষ করেননি। ওমরে ফারুককে হত্যা করেছে শত্রুরা, ওমরে ফারুক আত্মসমর্পণ করেননি। আবু লুলু নামের এক বেয়াদবকে, এক বদমাশকে লাগিয়ে দিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতন অর্ধজাহানের খলিফাকে রাতের অন্ধকারে ফজর সালাতরত অবস্থায়, ইমামতি করার অবস্থায় তার উপরে অস্ত্রাঘাত করে তাকে হত্যা করা হলো। আপোষ করেন, আপোষহীন খলিফা, কখনো পরোয়া করেননি। এক ইহুদি আব্দুল্লাহ বিন সাবা, এই বদমাশ উপরে ইসলাম গ্রহণ করে ভিতরে ইহুদিয়াত লুকিয়ে রেখে তাকে হত্যা করলেন। বলা হয়েছিল যে আপনি আজকে যাবেন না, রাতটা যেন ভারী মনে হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি ছিলেন, এত বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, পৃথিবীর কোন শত্রু, কোন জন্তু, কোন কিছুকেই তিনি ভয় করতেন না, তার এত বিশ্বাস ছিল। হত্যা করা হলো। একইভাবে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হলো, একইভাবে হত্যা করা হলো আলী রাদিয়াল্লাহু আনহুকে। উসমান রাদিয়াল্লাহু আনহুকে যখন মারা হয়, ইতিহাস বলবেন কি করে 40 দিন তাকে বন্দী করে রাখা হলো। কিন্তু আগেই বলে গেছিলেন কানে কানে, যখন আল্লাহ মারা যাচ্ছে ওসমানকে ডেকে নিয়ে বলছে, ওসমান শোনো, তোমার গায়ের জামা খুলে নেওয়া হবে, চেষ্টা করবে, বারবার বলা হবে তুমি যেন গায়ের জামা খুলে দিও না। বা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু খুব আনন্দে রাসূলের কাছে গেলেন, আল্লাহর নবী তার কানে কানে কি যেন বললেন। কিন্তু যখন বেরিয়ে গেলেন রাসূল উসমান রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে গেলেন, তখন তার চেহারা দেখছি একেবারে ভীতু সন্ত্রস্ত, মনে হয় কি বিপদ তার উপরে চেপে গেছে। আমি তার কাছে শুনেছিলাম ঘটনা কি, বলছেন আল্লাহর নবী আমার কাছে এই কথা বলে গেছেন, তোমার জামা খুলে নেওয়ার চেষ্টা করার, তুমি জামা খুলে দিও না। এটা বুঝে শুনে খেলাফতকে দীর্ঘ 40 দিন তাকে আটকে রাখা হয়েছে, কোন পানি পর্যন্ত তার বাড়িতে দিতে দেয়নি। খারেজিরা এমন পরিকল্পনা করে এই ইরাক থেকে গেছিল তারা মদিনায়, ইরাক থেকে মদিনায় যাওয়ার পর মদিনায় ঘেরাও করে আশ্চর্যজনক ব্যাপার, 40 দিন আগে তিনি জুমার খুতবা দিচ্ছিলেন, খুতবা দেওয়া অবস্থায় তার মাথার উপরে আঘাত করে খারেজিরা। তিনি বলে না, তোমরা যতই আঘাত করো, যতই শর্ত করো না কেন, মনে রেখো কোশ্চেন কালে কখনোই আমি নবীর রেখে যাওয়া ভবিষ্যৎবাণীকে কখন লঙ্ঘন করতে পারবো না। করেননি তিনি। বাড়িতে চলে আসলেন, 40 দিন না খেয়ে আসেন, সিয়াম পালন করছেন তিনি। বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হলো। এমনকি বুকের উপরে গাফিব নামক এক বদমাশ বুকের উপরে চড়ে তার বুকের উপরে আঘাত করে উসমান রাদিয়াল্লাহু আনহুকে পৃথিবীর বুক থেকে বিদায় দিয়ে দিল। যখন তার মাথায় আঘাত করে, রক্তের ফিনকি বেরিয়ে গিয়ে পবিত্র কোরআনের উপরে বলে ফাসায়াকফিকাহুমুল্লাহ, ওই আয়াতটার উপরে গিয়ে পড়েছে। আয়াতের অনুবাদ হলো, আল্লাহ তোমাকে অচিরে শত্রুদের বিরুদ্ধে তোমাকেই সফল করবেন। ঘটনা তাই, শত্রুরা কোথায়? ইসলামী খেলাফত টিকেছে, শত্রুরা টিকতে পারেনি। তার স্ত্রী নাইলা দ্রুত এসে তাকে মেরে যখন ফেলা হচ্ছে, তাকে অস্ত্র দিয়ে আঘাত করছে, বাধা দিতে এসেছে। স্ত্রীর পিছনে পিঠের দেশে এত জোরে আঘাত করেছে, মৃত্যু পর্যন্ত তিনি আর কোনোদিন উঠে বসতে পারেননি। তার 2 হাতে 10টি আঙ্গুল 10টাই কেটে নিয়েছে। নির্যাতন কাকে বলে? পানি খেতে চেয়েছিলেন একটু, আমাকে পানি দাও। তিনি তার মাথা বের করে, জানলা দিয়ে মাথা বের করে বিদ্রোহীদেরকে বলছিল, এই কূপ আমার টাকা দিয়ে কিনা, আমি সাফা করে দিয়েছি। যে কূপের পানি তোমরা খাচ্ছ, আমার পানি খাওয়া তোমরা বন্ধ করে দিয়েছ। আমি সকল মুসলিমদের জন্য দুর্দিনে আমি ক্রয় করে
আল্লাহর ওয়াস্তে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছে, আর তোমরা আমাকে পানি খেতে দিবা না? যাই খেতে। কিন্তু আপোষহীন ছিলেন, অসম্ভব। আল্লাহর নবী বলেছেন, আমি কখনোই হতেই পারে না, আমি এটাকে কখনো ভবিষ্যৎবর্গে লঙ্ঘন করতে পারবো না, মেরে ফেলে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছিলেন, উহুদ পাহাড়ের উপরে যখন উঠেছেন, যারা হজ করতেছেন তারা দেখেছেন পাহাড়ের উপরে উঠা মাত্রই পাহাড় কাঁপতেছিল। তিনি বলেছেন, এই পাহাড় কাঁপো কেন? তুমি কাঁপছো কেন? মনে রেখো, তোমার উপরে একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, আর 2 জন শহীদ আছেন। কয়জন হলো? 4 জন। উহুদ পাহাড় কাঁপতে কাঁপতে থেমে গেল। আল্লাহ নবী বলছেন, ইন্নাল উহুদ ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহু। সাহাবীরা, উহুদ আমাদেরকে ভালোবাসে আর আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। কি বুঝলেন না? মুতাশাবিহাত বোঝা যায় না, এটা মুজিজা। উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। এই ভবিষ্যৎবাণী করে গেছিলেন। ঠিক আলী রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে হত্যা করা হলো। যখনই আমি বলতে গিয়েছিলাম খাব্বাবের ঘটনা, বলতে গিয়ে খাব্বাব বিন আরতাতের ঘটনা এতই লোমহর্ষক,